সারাটা জীবন আমি সঠিক ধর্মের সন্ধানে কাটিয়ে দিলাম। সঠিক ধর্ম সঠিক পথের জন্য না জানি কতই না কিছু করলাম। হিন্দু ধর্ম গ্রন্থ বোঝার জন্য সংস্কৃত ভাষা নিয়ে অনার্স করলাম। বাইবেল বোঝার জন্য প্রাথমিক ও প্রতিষ্ঠান গুরুদের সঙ্গে এক টানা 12 বছর কাটিয়েছি। বুদ্ধমত জানার জন্য বিনয়া অভিধামা ইত্যাদি পুস্তক পাঠ করলাম। জৈন ধর্ম জানার জন্য শ্বেতঙ্কর এবং দিগম্বর পণ্ডিতের সঙ্গেও ছিলাম। আর ইহুদি তারা তো অন্য ধর্মের লোকেদের নিজেদের কাছে ঘেঁষতেই দেয় না। আমার বয়স আজ 80 পার হলো। আর কতকাল কাটাবো সঠিক ধর্মের সন্ধানে। শুনেছি ধর্ম নাকি মানব জীবনের বড় লাইন, অর্থাৎ অন্যান্য জীবন ব্যবস্থা। কিন্তু তা কোথায়? হায় 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 হায়, কি সর্বনাশ, কি সর্বনাশ! অন্যান্য জীবন রূপে কি কোনো ধর্মকেও পাবো না? অন্যান্য জীবন বলতে বোঝায় যার মধ্যে থাকবে ধর্মনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, চরিত্র ও শিষ্টাচার। এমনকি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবে তারও বিধান থাকবে। সৃষ্টি গুণের সৃষ্টিকর্তা, আবর্তন বিবর্তন পরিবর্তন তো তোমার দিশা মানুষকে দেখায়। কিন্তু তা কোনো ধর্ম পাচ্ছি না যে সঠিক পথের দিশারি। তুমি আমাকে নষ্ট করো না। অন্যান্য জীবন ব্যবস্থা কোথায় পাবো তার সন্ধান দিই। আমাদের মহাশয় জ্ঞান বাবু যে হ্যাঁ হ্যাঁ, জ্ঞান পিপাসাই ভুগছি। জ্ঞান বাবু আপনার বিলাস সমস্যা না, কিন্তু আপনি যে চাইছেন না তার সন্ধানে আমরা বড় বড় ডিগ্রি অর্জন করেছি এবং রিসার্চও করেছি। এটা একটি রিসার্চ হওয়ার প্রায় লক্ষ লক্ষ টন, কিন্তু সব ভয় পাওয়া গেল। তাই আমরা এইমাত্র অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কোরআন শরীফের জন্য ভরতপুর রশিদুল মাদ্রাসায় কাটছি। কারণ সম্রাট নেপোলিয়ন পাঁচের একটি কথা আমাদের দিনে ধাক্কা দিয়েছে। তিনি একজন মুসলিম সম্রাটও বলেছে, আমি যদি বেঁচে থাকি তাহলে ইসলাম করোনা অনুযায়ী রাষ্ট্র শাসন করবে। তিনি অবশ্য কেন বলেছেন তা আমাদের জানতেই হবে। কেন বাবু আপনি আমাদের সাথে আসুন, আশা করি পরিণাম ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, এ কথা আমার মতো পূর্বদের ছিল। আজ তাহলে তার সুযোগ পাওয়া গেল। চলুন চলুন যাওয়া যাক। চলুন চলুন চলুন। নমস্কার স্যার। আচ্ছা বলুন। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছি কোরআন শরীফের জন্য। তো আপনি কি? আমি মাদ্রাসার মুফতি স্যার। আচ্ছা আপনারা কোরআন রিসার্চের জন্য এসেছেন? ওইখানে কোরআন রাখা আছে, আপনাদের যেমন ইচ্ছা আপনারা তেমন ভাবে কোরআন রিসার্চ করতে পারেন। হ্যাঁ কোরআন, আমি একজন ধর্ম অনুসন্ধানকারী। শুনেছি তুমি নাকি অন্যান্য জীবন ব্যবস্থা। তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি কি? সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো। হ্যাঁ গ্রন্থ সেরা গ্রন্থ মুকুট, তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ? তোমার নাম কি? إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون। আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ গ্রন্থমালা গ্রন্থ মুকুট, তোমার পরিচয় দাও। আলিফ লাম মিম
عليك الكتاب لا ريب فيه এটা সেই গ্রন্থ যাতে কোনো রকমের সন্দেহ নেই। হে কোরআন, তোমার কাজ কি? إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون এই কথা সত্য যে এই কোরআন পথ দেখায় যা পুরোপুরি সোজা এবং মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছে। হে কোরআন, তুমি কি ঐসে বানিয়ে না কোনো ব্যক্তির লিখিত পুস্তক? إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই সংরক্ষক। হে কোরআন, সৃষ্টিকর্তা কয়জন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। হে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তার প্রমাণ কি? لو كان فيهما آلهة إلا الله لفسدتا যদি আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। হে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেন। তার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। হে হৃদয়পূর্ণ গ্রন্থসেরা, আমি একজন খাদ্য গবেষক। খাদ্য সম্পর্কে তোমার আইন কি? اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم তোমাদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন খাদ্য হালাল করা হলো, আর আহলে কিতাবদের খাবারও তোমাদের জন্য হালাল করা হলো। হে গ্রন্থসেরা, বেশিরভাগ মানুষ বস্তু ভক্ষণ করতে ভালোবাসে, সে সম্পর্কে তুমি কি বলো? حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة হে মানব সম্প্রদায়, মৃত বস্তু, রক্ত, শুকরের মাংস আর যে সমস্ত জন্তু তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যতা করা হয়েছে, যেসব জন্তু গলা টিপে মারা হয়েছে এবং আঘাতের কারণে অথবা নিচে পড়ে যাওয়ার কারণে মারা হয়েছে, সে সমস্ত জন্তু তোমাদের জন্য খাওয়া হারাম। আমি একজন মহাকাশবিদ। মহাকাশ সম্পর্কে কোরআনকে কিছু প্রশ্ন করতে চাই, দেখি কোরআন উত্তর দেয় কি। আচ্ছা কোরআন, তুমি কি বলতে পারো সৃষ্টিকর্তা চন্দ্র কেন সৃষ্টি করেছে? يسألونك عن
هي مواقيت للناس والحج হে বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে জনগণ চাঁদ সম্পর্কে জানতে চায়। আপনি ওদেরকে বলে দিন, এই চাঁদ হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারিত করার দিন ও হজের নির্ধারিত করার উপায়। হে গ্রন্থসেরা, আসমান এক না একাধিক? الذي خلق سبع سماوات طباقا আল্লাহ পাক পরস্পর 7 আসমান সৃষ্টি করে রেখেছেন। হে কোরআন, তুমি কি বলতে পারো এই বিশ্বভূখণ্ড কি ধ্বংস হবে? إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت যখন সূর্য আলোহীন হয়ে যাবে, আর যখন তারাগুলিকে অকেজো করা হবে, আর যখন পাহাড়গুলিকে চালিত করা হবে, আর যখন গর্ভবতী উটনীগুলির বাচ্চা প্রসব করা হবে। হে কোরআন, আমি একজন অর্থনীতিবিদ, বলতে পারো অর্থ প্রচলিত ধারণা মন্দ? اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রেখে দাও, পার্থিব জীবন তো ক্রিয়াপন্ত, জাকজমক, পারস্পরিক পড়াই, ধন সম্পদ ও সন্তান সন্ততি, প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই না। এর উপমা যা দিয়ে উৎপন্ন স্বাস্থ্য সম্ভার কৃষকদের চমৎকৃত করে, তারপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা বিবর্তন দেখতে পাও, অবশেষে তা খড়কুটোয় পরিণত হয়। হে বন্ধুবকু, মানের মধ্যে কি অন্য কারোর হক আছে? وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون হে বিশ্ববাসী, মানুষের মালের মধ্যে হক পক্ষে নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং গোলাম আজাদ করা। আমি একজন রাজনীতিবিদ, দীর্ঘ 30 বছর ধরে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে আসীন আছি। রাজনীতি সম্পর্কে কোরআনকে কিছু জিজ্ঞাসা করে দেখি, কোরআন কি বলতে পারে। হে গ্রন্থমালা, নেতার সঙ্গে অধীনস্থ ব্যক্তির ব্যবহার কেমন হবে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ববাসীকে বলে দিন, আল্লাহ পাক সমস্ত রাজ্যের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, অর্থাৎ রাজত্ব চিরস্থায়ী নয়। হে বন্ধুমেলা, নেতার সঙ্গে ব্যক্তির অভিনেত্রী ব্যবহার কেমন হবে? واخفض جناحك للمؤمنين এত সম্পর্কে আমার ভাই মুমিনদের মধ্যে যারা আপনারা অনুগত স্বীকার করেছে, তাদের জন্য আপনি আপনার বাহু ঝুঁকিয়ে দিন।
ও মানব জাতির দিশারি ক্যাবিনেট বা মন্ত্রিসভা সম্পর্কে তোমার বিধান কি? وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين ক্যাবিনেট সম্পর্কে আমার মতামত এইরূপ যে কাজকর্মে তাদের সাথে অর্থাৎ মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করুন, স্থির সিদ্ধান্ত পৌঁছানোর পরে আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। হে হেদায়েতপূর্ণ গ্রন্থছেরা, মানব জাতির দিশারি, হেদায়েতের কাণ্ডারি, আমরা না তোমার কাছে আসতাম, তোমাকে নাই চিনতাম, তাহলে আমাদের জন্য জাহান্নাম অনিবার্য ছিল। فأولئك مأواهم جهنم وساءت مصيرا নিশ্চয় ওই সমস্ত লোকের ঠিকানা জাহান্নাম, আরো কতই না নিকৃষ্টতম জায়গায় তার পৌঁছাবে। হায় হায়, জাহান্নাম পেলে কতই না কষ্ট পেতে হতো। জাহান্নাম কতই বড় তা তো সৃষ্টিকর্তা ভালোই জানেন। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, হে জাহান্নাম, তোমার পেট ভর্তি হয়েছে কি? উত্তরে জাহান্নাম বলবে, আরো কিছু আছে কি? হে কোরআন, তাহলে আমাদের এখন উপায় কি? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون শোনো হে মানব জাতি, তোমরা নিজেদের পালনকর্তা উপাসনা করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা সংযোগকারী হতে পারো। তা তো নয় আমরা বুঝলাম, কিন্তু 60-70 বছর ধরে যে পাপ আমরা করে আসছি তার মাফ করার উপায় কি? إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করে ফেলেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল ও অতি দয়াময়। হে কোরআন, মানুষের মধ্যে কারা স্বার্থ এবং কারা অনার্থ? والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر যুগের বৃদ্ধি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তা নয় যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে এবং পারস্পরিককে তাকিদ করে, সত্যর তাকিদ করে এবং সবরে তারাই সার্থক। আপনারা বুঝতে পারলেন তো? সাফল্য লাভ